আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আরে ওই জায়গা কিনে পাইলে মেয়ে রোদ লাগে টাকা আছে না তোর আমার উড়াস্তা মিশাইয়া তোর মারে আমরা নৌকাটা উড়াইতো আমরা পরে আমরা থাকুন না পরে তোরা উড়ে ওই যে বিচের ক্যামেরা চলতেছে এদিক তাকাও আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু তুমি কেমন সারা আরে ও বন্ধু রে আকাশের চাঁদের পাশে আসসালামু আলাইকুম, ইটস মি ইলা লাইফস্টাইল। তো ওয়েলকাম করছি সবাইকে সিলেট ব্লগ পার্ট 2তে। সবাই তো নিশ্চয়ই পার্ট 1টা এতক্ষণে দেখে ফেলছেন। আমরা পার্ট 1-এ কিন্তু খুব বেশি মজা করে সিলেটে এসেছি। যারা যারা দেখেননি তারা গিয়ে দেখে আসতে পারেন। আমার ইউটিউব চ্যানেলেও আছে এবং ফেসবুক পেজও আছে। আমার ইউটিউব চ্যানেলের নাম ইলা লাইফস্টাইল, সেখানে গিয়ে আপনারা আমাদের ইউটিউব ব্লগগুলো দেখতে পারেন। তো এই তো আমরা আজকে সিলেটে আসার পর একদিন পুরো রেস্টে ছিলাম, মানে সিলেটের আশেপাশে এরিয়াতে ঘোরাফেরা করছি, মাজারের ঘোরাফেরা করছি, সেটা আর ভিডিও করিনি। তারপরের দিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম রাতারগুল এবং সাদা পাথর। তো প্রথমে আমরা রাতারগুল গিয়েছিলাম, তখন কিন্তু খুব বেশি বৃষ্টি ছিল, এই বৃষ্টি হচ্ছিল আবার এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছিল, মানে আমাদের বোঝার কোনো উপায়ই ছিল না কখন যে কি হচ্ছে। আকাশটা দেখেন কি পরিমাণে সুন্দর এখানে। আবার একটু ভিতরে যাওয়ার পরেই একদম মেঘলা আকাশ আর প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর এই সময়টা পানি বেশি থাকার কারণে আমরা অনেক বেশি এনজয় করতে পেরেছি। পানি কিন্তু বেশি ছিল, কিন্তু পানিটা এত বেশি পরিষ্কার ছিল না, একটু ঘোলাটে ছিল, কিন্তু তারপর আমাদের এনজয় করা কিন্তু থামেনি, আমরা কিন্তু ফুল এনজয় করেছি। এবং দেখতে পারতেছেন রাতারগুল কিন্তু বাংলাদেশের সবচাইতে ফেমাস একটি ফরেস্ট। রাতারগুল আসলে সব থেকে যে জিনিসটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে ওই যে আমাদের মাঝি ভাইয়েরা যে গানগুলা গায়, মানে আপনি নৌকা ভ্রমণ করতেছেন এবং আপনাকে অনেক সুন্দর সুন্দর গান শোনানো হচ্ছে এবং এরকম একটি মনোমুগ্ধকর পরিবেশ, মানে ফিলিংসটাই ছিল একদম অন্যরকম। সো যেখানে আবার পরিবারের সবাই ছিলাম, তো সেখানে তো অনেক বেশি মজা হয়েছে। আলহামদুলিল্লাহ যে আমরা এরকম একটা সুন্দর পরিবার পেয়েছি। তো এখন চলেন আমরা সাদা পাথর যাই। সরি, আমি আপনাদের কাছে দুঃখিত আমার ভাইদের এইভাবে চেঁচানো গান আপনাদের শোনানোর জন্য, কিন্তু আমি কি করব, সেই মুহূর্তটা আমরা অনেক বেশি এনজয় করছি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম মুহূর্তটা। এবং এই দেখেন আমরা যতখানি সাদা পাথরের কাছাকাছি যাচ্ছিলাম আর দূর থেকে না পাহাড়ের ভিউগুলো দেখা যাচ্ছিল। এবার আকাশটা এত পরিমাণে সুন্দর ছিল না সেই সময়, যখন আমরা বের হয়েছি তখন পুরো ঝুম বৃষ্টি, এরপর একটু পরে আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে। আমাদের 2টা টেম্পুন ভাড়া করা ছিল, মানে লেগুনা যেটা বলে আর কি। তো আমাদের ওই লেগুনাতে একদল ছিল, এই লেগুনাতে একদল ছিল। এরকমভাবে আমরা একে অপরকে খ্যাপাইতেছিলাম, মজা করতেছিলাম, এরকম দুষ্টামি করতে করতে আমরা কিন্তু সাদা পাথরের কাছাকাছি চলে আসি। এবং সুবাহান আল্লাহ, এত সুন্দর ভিউ দেখার তৌফিক দিয়েছে আল্লাহ আমাদের। এবং আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আপনি সিলেট ভ্রমণ না করলে না বুঝবেন না। সিলেট মানে একদম প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা। তো আমরা এই তো নৌকা দিয়ে সাদা পাথরের দিকে যাচ্ছিলাম, এটা ভোলাগঞ্জের সেই নদীটা পার হয়ে, যেটা সাদাগঞ্জে যেতে হয় সেই নদীটা পার হয়ে আমরা সাদা পাথর যাচ্ছিলাম, মানে সাদা পাথর যাচ্ছিলাম। এবং দূর থেকে আমরা এই পাহাড়ের ভিউটা দেখে এক একজন তো পুরো মানে তাকিয়েছিলাম যে এত সুন্দর,
আমাদের বাংলাদেশ এত সুন্দর হতে পারে। এবং একটা জিনিস কিন্তু সেখানে গিয়ে আফসোস করতে হয়েছে যে ভারত সব পাহাড় টাহাড় নিয়ে চলে গেছে, আমাদের সমতল ভূমি দিয়ে গেছে। তারপরে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আমাদের বাংলাদেশ, অনেক সুন্দর মাশাল্লাহ। এবং এখানে নৌকা থেকে নামার পর আমাদের অনেকখানি হাঁটতে হয়েছে। তো আমরা এই তো রোদের মধ্যে হাঁটতেছিলাম এবং পানি দেখে কেউ আর থামাথামি নেই, মানে সবাই একদম পানিতে গিয়ে ঝাঁপিয়ে পড়ছি গরমের মধ্যে। এই তো আমরা মানে ছবি টবি তুলতেছিলাম, মজা করতেছিলাম। এখানে কিন্তু মানে স্থির হয়ে বসার কোনো সিস্টেমই নেই, মানে আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে একদম, মানে এত বেশি মজা লাগতেছিল। আর যখন আমরা গিয়েছি না তখন পানিটা খুব পরিষ্কার ছিল, স্বচ্ছ ছিল, ভালোও লাগতেছিল। আমাদের কিন্তু পানির মধ্যে বসে বসে মানে ক্ষুধা লেগে গেছে। আমরা কিন্তু পানি সাদা পাথরের দিকে রওনা হওয়ার আগে লাঞ্চ করে এসেছিলাম, কিন্তু তারপরে ফুচকা দেখলে তার মেয়েদের লোভ সামলায় না। মামাকে ডেকে নিলাম, মানে মামাকে পিছিকে ডেকে নিলাম। তারপর এখানে বসে এই তো ফুচকা খাচ্ছিলাম। ফুচকাটা অত বেশি টেস্ট ছিল না, বাট ওই সময়ের জন্য আমার ভিডিও এবং ফটোগ্রাফির জন্য আমি মনে করছি থাক পারফেক্ট আছে। এবং আপনারা বিশ্বাস করবেন না, এতটুকু ফুচকা চটপুরে আমি 120 টাকা খরচ হয়েছে, মানে এত বেশি এক্সপেন্সিভ ছিল, সেই অনুযায়ী টেস্টি ছিল না। তো এই ছিল আমাদের সিলেট ব্লগ পার্ট 2 সাদা পাথর এবং রাতালগুল নিয়ে। এবং আমি আপনাদের জন্য আরও অনেকগুলো পার্ট নিয়ে আসতেছি, সেই পার্টগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।